أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم উপস্থিত আজকের জুমার নামাজের সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম, ম্যানেজিং কমিটির সদস্য ভাইরা, সকলকে অন্তরস্থল থেকে সালাম বিনিময় করছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন এবং সবার জন্য দোয়া করছি, সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ, সপ্তাহের একটা নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজ আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা, এই হচ্ছে আজকে আমার জুমার নামাজের আলোচনার বিষয়। এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করে দেব। আচ্ছা, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের টপিকসটা হলো কি? আল্লাহ এবং তার রাসূলের উপরে ভালোবাসা। এই বিষয়ের উপরে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে, এই সমস্ত পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? যদি পেতে চাও তাহলে একটি কর্মসূচি হাতে নাও। কর্মসূচি কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বললেন, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি তোমরা রাসূলের ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, রাসূল বলছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আর আমাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ খালি ভালোবাসবেন না, ওয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি তো মহান আল্লাহ, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কর্মসূচি কয়টা? একটা কর্মসূচি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের পাপ সমূহ মাফ করে দিবেন। তিনি হচ্ছে মহান দয়ালু আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ
রসুলকে ইত্তেবা করব না, যে আমার রসুল কীভাবে চলাফেরা করছেন, আমার রসুল কীভাবে স্ত্রীদের সাথে কথা বলছেন, আমার রসুল ছোট্ট বাচ্চাদের সাথে কেমনে কথা বলছেন, আমার রসুল সাহাবীদের সামনে কেমনে কথা বলেছেন, আমার রসুল ইমামতি কেমনে করেছেন, আমার রসুল কেমনে মাথা আশ্রাইতেন, আমার রসুল কেমনে পথ দিয়ে চলেছেন, এই যে ইত্তেবা রসুলকে যদি আমরা করতে পারি তাহলে রাসূলের জীবনী আমাদের জানা দরকার না? ভাইয়েরা আমার কথা বলেন, জানা দরকার না? অবশ্যই। তাহলে দরকার আমরা রসুলকে ইত্তেবা করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হলো সূরা আহজাব আয়াত নম্বর 56। আমি দলিল দিয়ে কথা বলতেছি, আমি যে সময় যে টপিক্সের উপরে কথা বলি তখন কোরআনের আয়াত সেখানে সাব্যস্ত করার চেষ্টা করি ইনশাআল্লাহ, এবং বলিও সেটা। সূরার নাম কি? আমার সাথে কথা বলবেন আপনারা, একটা ক্লাস নিতেছি। সূরা আহজাব কি বলেন আমার সাথে? সূরা আহজাব আয়াত নাম্বার 56। সূরা আহজাব খুলবেন, 56 নম্বর আয়াতে যাবেন, সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতি, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আল্লাহ এবং তার ফেরেশতাগণ। ভাইরা কান লাগান ভালো করে, কি বলতেছি? ইন্না, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, কোরআন থেকে কথা বলতেছি। ইউসাল্লুনা, আল্লাহ প্রশংসা করেন, আলান নবী, তার নবীকে। কোন সুবহানাল্লাহ। কোন তাফসীরের ভাষায় লেখেন আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়েন। কোন সুবহানাল্লাহ। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এবং ফেরেশতারা দরুদ পড়ে, আমরা নবীর উম্মত হিসেবে আমাদের কি রাসূলের উপরে দরুদ পড়া দরকার কিনা? ভাইরা কথা বলে না, দরকার কিনা? অবশ্যই। আমরা দেখেন কোন নবীর উম্মত, আমাদের ভাগ্যটা কত বড় যে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর উপরে আল্লাহ পাক স্বয়ং নিজেই কি পড়েন? দরুদ পড়েন। সুবহানাল্লাহ। কি জোর করে আদায় করা লাগবে? তাহলে এমন একটা নবীর উম্মত আমরা, যেই নবীর উপরে আল্লাহ পাক নিজেই কি পড়েন? দরুদ পড়েন, এবং ফেরেশতারা দরুদ পড়েন। এরপরে আল্লাহ পাক বলল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, আমানু, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়িবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার রাসূলের উপর কে দরুদ পড়ে? আল্লাহ পাক এবং ফেরেশতারা, এবং আল্লাহ পাক নিজে বলল সূরা আহজাব আয়াত নম্বর 56, বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা আমার রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়লে আমাদের রাসূলের উপর মায়া মহব্বত তৈরি হবে না? কথা বলে না? মায়া মহব্বত তৈরি হবে না? রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হবে না? এই জন্য রাসূলের প্রেম ভালোবাসা এটা অর্জন করতে হলে আমরা কি করবো? রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়ব। সুবহানাল্লাহ। এরপরে সূরা নিসা, দলিল দিচ্ছি, আয়াত নম্বর 59। কোরআন খোলেন, আয়াত পড়েন। কোন সূরার কথা বললাম? সূরাতুন নিসা। নিসা মানে মহিলাগণ। এই সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা জান্নাত, জাহান্নাম, পরকাল, বেহেশত এগুলি বিশ্বাস করো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি নেতা আছেন, তোমাদের ইমাম আছেন, তোমাদের লিডার আছেন, তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কারে কারে অনুসরণ করা লাগবে? আমার কথা কি বুঝে না আসতে বলবো? বোঝা যায়? ক্লিয়ার? তাহলে 1 নম্বর আমরা কার অনুসরণ করবো? সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তার নবীকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যিনি নেতা, যিনি খতিব, যিনি ইমাম, তাকে তোমরা অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা মায়েদা আয়াত নাম্বার 55, আর কোরআন শরীফ খুলেন ভাইরা, সূরা মায়েদা
আয়াত নম্বর কত? 55। আমার সাথে কথা বলেন, তাহলে আমি একটু বইলে আরাম পাবো আর কি। এখানে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় তোমরা কারে বন্ধু হিসেবে গ্রহণ করবা, কারে বন্ধু বানাবা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বলছে ইন্নামা, নিশ্চয়ই, ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নম্বর বন্ধু হচ্ছে তোমাদের আল্লাহ। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা কার কথা? জোরে কোন, কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের এক নম্বর বন্ধু হলো কে? আমার কথা বিশ্বাস হলো না? আপনার জীবনটা বের হয়ে যায়, তারপর বিশ্বাস করে দিন। কারণ আপনি এখন আমাকে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কত আদর করে, ভালোবাসে না? আমার প্রাণ পাখিটা চলে যাওয়ার পরে ঘরের ভিতরে উঠাবে? বউ এত ভালোবাসে, মারা যাওয়ার পরে বলবে যে আমার স্বামীর লাশটা কোথায় রাখো? উঠানে রাখো, চাদরটা ঢাকে রাখবে, আর মসজিদের খাটখানা নিয়ে যাবে। আপনি মরার পর আপনার স্ত্রী আপনার গলা ধরা ধরে শুয়ে থাকবে? আমার এই কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না আপনাদের? আল্লাহ বলুন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের একমাত্র বন্ধু হচ্ছে তোমাদের আল্লাহ। বিশ্বাস হয় না? মনে দেখো, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে কেউ তোমাকে নিবে না। নিবে কে? ভাইরা আমার, কে নিবে? আল্লাহ নিবে। আল্লাহ কে আমাদের ফেলাই দিবে না। আল্লাহ মৃত্যুর পরেও আমাদেরকে ভালোবাসবেন, আখিরাতও ভালোবাসবেন, দুনিয়াও ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। কোরআন থেকে কথা বলতেছি। এরপরে আল্লাহ বললেন কি, 2 নম্বর বন্ধু তোমাদেরকে, 2 নম্বর বন্ধু হলো রাসূলুহু, তোমাদের রাসূল। কোন সুবহানাল্লাহ। আমাদের 1 নম্বর বন্ধু হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। বিশ্বাস হয় না? প্রাণ পাখিটা চলে যায়, মৃত্যুবরণ করেন, আপনার কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বউ, গলা ধরায় আর ধরবে না, লাশখানা বাইরে পাঠাই দিবে। আমার কথা বিশ্বাস হলো না? লাশখানা কোথায় দিবে ভাইরা? আমার মরার পরে মসজিদের খাটে হবে আপনার জায়গা, আর বিছানায় জায়গা পাবেন না। এরপরে আল্লাহ বলছেন কি, রাসূলুহু, তোমার 2 নম্বর বন্ধু হচ্ছে তোমার রসুল, তোমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রাণ পাখি চলে যাওয়ার পরে কবরে যখন নামাবে, ফেরেশতা সে কি জিজ্ঞেস করবে? মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। কি জিজ্ঞেস করবে ভাইরা? আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে। এছাড়া অন্য কোনো প্রশ্ন করবে? কথা বলে না। অন্য কোনো প্রশ্ন করবে না, বলবে তোমার রবকে। তখন যদি আপনি ঈমান নিয়ে, আমল নিয়ে কবরে যাইতে পারবেন, বলবেন রব্বি আল্লাহ, আমার রবকে। আল্লাহু আকবার। আল্লাহ। 2 নম্বর আপনি বলতে পারবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার সাইয়্যিদ, আমার নেতা, আমার লিডার বলতে পারবেন, যদি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারেন। 3 নম্বর কি বলবে? যে দিন কি? দিন হলো ইসলাম। যদি আপনি নামাজ পড়ে থাকেন, আপনি রোজা করে থাকেন, আপনি হজ করে থাকেন, আপনি যাকাত দিয়ে থাকেন, ইসলামের বিধানগুলি পরিপূর্ণভাবে আপনি মানতে পারেন, তাহলে সেদিন বলবেন যে দিনই ইসলাম। কাল সুবহানাল্লাহ। কি আমার দিন? কথা বলে না। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দিন আমাদের কাছে ইসলাম। অন্য কোনো দিন আমরা গ্রহণ করি না। সুবহানাল্লাহ। এরপরে বলছে কি 3 নম্বর, ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু ইমানদার লোকেরা। উত্তর দিতে পারবেন ইমানদার কারা? ইমানদার হলো তারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ইসলামী জীবন বিধান অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে। ওই ইমানদার হলো আপনার বন্ধু। কেন? এখন আবু জাহেলের মতো যদি কেউ জীবন যাপন করে, তারে আপনি বন্ধু বানাইলেন, আপনি মৃত্যুর পরে সে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু আপনি যদি আবু বকরের মতো সাহাবী এইরকম লোককে বন্ধু বানাইতে পারেন, মসজিদের খতিব সাহেব বন্ধু বানাইতে পারেন, ইমাম সাহেবরে বন্ধু বানাইতে পারেন, আলেমদেরকে ভালোবাসতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া আপনি মা বাবার জন্য করবেন। আর ওই ইমাম সাহেব না খাইয়া আপনি কোনো পয়সা করি দেন না, বিনা পয়সা আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? বাইরে আমার দোয়া করি না আমরা? আপনাদের জন্য ভালোবাসি, দোয়া করি। আর এরপরে বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যেই লোকটা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? সময় চলে
নামাজ প্রতিষ্ঠা করবে। কেমনি নামাজ প্রতিষ্ঠা হবে ভাই? বুঝে আসে না? আমরা সব সময় সত্য কথাটা বলি। বর্তমান সরকার যদি ভালো কিছু করে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তার পুরস্কার সে পাবে, ঠিক কিনা? আর যদি ভালো কিছু না করে তাহলে বিগত সরকারের বিগত সময়ের যত প্রশাসন বাংলাদেশ আছে তাদের যে দশা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই দশা হবে, ঠিক কিনা? উনি যদি ভালো করে তাহলে ভালোর জন্য পুরস্কার পাবে। এই সরকার যদি মন্দ কিছু করে তার আবার ক্ষমতায় নামার পর জেলখানা ছাড়া উপায় থাকবে না। আমরা তো সেই ইতিহাসই জানি, কি বলেন? উনি ভালো কিছু করবে কিভাবে? উনি যে একটা বাজেট পাশ করেন যে আজকে জুমার নামাজ যখন আজান হবে তখন রাস্তাঘাট, রিক্সা, সাইকেল, ট্রাক, বাস যে যেখানে আছে সব জায়গায় ব্রেক হয়ে থাকে। নামাজ আজান দেওয়ার সাথে সাথে কোনো মানুষ রাস্তায় থাকতে পারবে না, সব মসজিদে ঢুকতে হবে। যদি জুমার নামাজের আজান দেওয়ার পরে খুতবা শুরু হওয়ার পরে কোনো মানুষকে রাস্তায় পাওয়া যায়, যদি সরকার আইন করে ওকে ধরে 1 বছরের জেল, 5,000 টাকা জরিমানা। আল্লাহ রাস্তে বলেন কোনো মানুষ রাস্তায় পাওয়া যাবে? এই ভাইরা কথা বলে না, ওয়াজ বুঝতেছেন না নাকি? কোনো মানুষ রাস্তায় পাওয়া যাবে? তো এইটার নাম হলো নামাজ কায়েম হয়ে গেল। যে আপনার যেমন সৌদি আরবে নামাজ কায়েম আছে, আজান হওয়ার পরে দোকানপাট, রিক্সা যা কিছু আছে সব কিছু বন্ধ করে মসজিদে যাইতে হয়, ঠিক না? ঠিক কি হবে? আমার হাজির সাহেব কথা কয় না কেন? সৌদি আরব জানলে আপনি? সৌদি আরবে যখন নাকি নামাজ হয় সবাই কি আমাকে বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়ায় নাকি? ঘুরে বেড়ায়? তার মানে নামাজ কায়েম আছে, ঠিক কিনা? যখন আজান হয় কোনো ছেলেরা, আমার দেশের অনেক ছেলেরা করে কি, ইয়াং জেনারেশন, মসজিদে আজান হয়, নামাজ হয়, দোকানে বসে যে বিড়ি খায়, চা খায়, গল্প করে, ঠিক কিনা? আমি আমার হাজি সাহেব জিজ্ঞেস করি সৌদি আরবে এই সুযোগ আছে? তার মানে সেখানে নামাজ প্রতিষ্ঠা আছে। আমার দেশে নামাজ প্রতিষ্ঠা নাই। নামাজ প্রতিষ্ঠা থাকলে জুমার নামাজের আজান হলো মানুষ বাড়িতে বসে থাকে কেমনে? যদি পরে এসে পুলিশ খবর নেয় যে আইন থাকে, যেমন সৌদি আরবের আইন আছে, যদি কোনো মানুষ নামাজের পরে বাসায় পাওয়া যায় তার কিন্তু খবর আছে, দোকানে পাওয়া যায় খবর আছে। তুমি আজান হয়েছে বাড়িতে বসে থাকো কেন? মসজিদে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বলতেছি, আল্লাহ কোরআন থেকে কথা বলতেছে। এরপরে কি? ওয়াইতু যাকাতা, যারা যাকাত ব্যবস্থা চালু করবে, যাকাত দিবে। এন যাকাত দিবে কেমনে? কন্ত ভাই, লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ নাও। যাকাত দিবে 200 কাপড় বিলি করার জন্য রাস্তায় দাঁড় করাইয়া মানুষ চ্যাপ্টায় মইরা যাবে, এইভাবে যাকাত দিবে? কথা বলে না। যাকাত দিবে কিভাবে? আল্লাহর কোরআন বলছে যাকাত দিবে ওয়াহুম রাকিউন। যিনি যাকাত দিবে উনি গরিব মানুষের বাসায় পৌঁছে দিয়ে আসবে, কোন সুবহানাল্লাহ। এবং অত্যন্ত বিনয়ের সাথে বলবে যে ভাই আপনাকে এই টাকাটা পৌঁছে দিয়ে আমার দায়িত্ব, এটা আল্লাহর ইবাদত, আপনারা কষ্ট করে আমার বাড়ি আসছেন, এই জন্য আপনি আমার জন্য ইহসান করছেন, দয়া করে আমার এই টাকাটা নিয়ে আপনি উদ্ধার করেন, কোন সুবহানাল্লাহ। আমি এমন মানুষ এই নিজ চোখে দেখার তৌফিক হয়েছে। যাকাতের পয়সা, দানের পয়সা যাকে দান করতেছে এই দিনদার লোকটা তার বাড়ি গেছে, বাড়ি যাইয়া বলতেছে আমার মাফ করে দেন, আমার এই টাকাটা আপনার আগেই আপনার কাছে পৌঁছানো উচিত ছিল, কিন্তু আমি যে পৌঁছাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমার আল্লাহ রাস্তাকে মাফ করছেন নি তাই কর। যিনি দান করতেছে সে কইতেছে এই কথা, ওয়াহুম রাকিউন, আল্লাহর কোরআন। সে হলো বিনয়, ভদ্র। সে যারা দান করবে তারা তাই বলতেছে ভাই মাফ করে দেন, আমি আরও উচিত ছিল আগে আপনি পয়সাটা পৌঁছে যায়, কিন্তু আমি তো পারলাম না, আমার আপনি মাফ করে দেন। এমন লোক আমি দেখছি। এই লোকটা যখন ইন্তেকাল করবে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবেন, সুবহানাল্লাহ। আর আমার দেশের লোকেরা 2 টাকা দান করে 3 টাকা ফুটেনি দেখায়, ঠিক না বেঠি? আমার সাথে মনে আপনি একমত হইতে পারেন না? ঠিক। 2 টাকা দান করলে কয় টাকা ফুটেনি দেখায়? 3 টাকা ফুটেনি দেখায় না? এবং দান করলে গপ্প দিয়া 4 স্টলে অস্থির করে ফেলায়, মিয়া মসজিদে দিলাম মিয়া, এই গপ্প মারে 4 স্টলে, ঠিক কিনা? এবং যারে দান করলো মনে হলো তার হচ্ছে কি যে দয়া করছে, সে তো কাকুতি মিলিত হয়ে দানটা নেয়। আল্লাহ দৃষ্টতা পছন্দ করেন না। আল্লাহ বলছে ওয়াহুম রাকিউন, তুমি যে দান করবা, যাকাত দিবা,
বিনয়ের সাথে যেই লোকটার জাকাত দিবা, বিনয়ের সাথে ভদ্রতার সাথে তার হাতে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। এবং আমার দেশের লোকেরা খালি কেউ বড় লোকই হয় আর কিছু লোক গরিব হয়, কিন্তু 100 টাকায় 2.5 টাকা জাকাত, এইটা যদি সরকার উত্তোলন করে, সরকার যদি যেমন এই যে কর দেয় না, জানেন আপনারা, আমার উপর তো কর ধার্য হয়েছে, আমি তো কর দিছি সরকারকে, আয়কর রিটার্ন, যাদের বেশি সম্পদ আছে তাদের সরকারকে একটা আয়কর রিটার্ন দেওয়া লাগে। বছর শেষে সম্পদের হিসাব সরকারের কাছে এক্সট্রা দিয়া, যে আমার এই সম্পদ আছে, আমার আয়করটা নেন, নেওয়ার পরে আমি দিয়েছি, আমি জানি। তো এইটা যদি এইভাবে সরকার আইন করে যে তোমার জাকাতের পয়সাটা সরকারি ফান্ডে জমা দেও, এবং সরকার যদি উদ্যোগ নেয়, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের পেটে কিন্তু সব বাড়ির ভাত যায়, ঠিক না ঠিক ভাই? একজন ইমাম সাহেব কিন্তু জানে কোন এলাকায় কয়জন গরিব আছে। ইমাম সাহেবের মাধ্যমে যদি সরকার এই পয়সা পৌঁছাই দেয়, বাংলাদেশে যে পরিমাণ বড় লোকের হাতে টাকা আটকা আছে, আল্লাহ পাকের মেহেরবানি যদি জাকাত দেয়, বাংলাদেশের একজন মানুষও গরিব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস হলো না ভাইরা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব দেশে আপনার সুদভিত্তিক সমাজ ব্যবস্থা চালু ছিল, মানুষ না খেয়ে মারা গেছে, আর খালি আবু জাহেলের দল বড় লোক হয়েছে। রসুল সেই দেশে কোরআনের শাসন কায়েম করে 3-4 বছরে 10 বছর কোরআনদের শাসন চালাইছে। কিছুদিন পরে আল্লাহ নবী মানুষকে এরকম জাকাতের পয়সা মাথায় নিয়ে গ্রাম ভরে হাঁটছে, ভাই জাকাত লাগবে, জাকাত নেওয়ার লোক খুঁজে পায় না। আল্লাহ তাআলা সবারই ধনী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর শাসন মানলে ভাই আপনারা মনে করেন, আমরা মনে করি আমরা গরিব হয়ে যাবো না। আফগানিস্তান তার পরিষ্কার বর্ণনা। আফগানিস্তান আল্লাহর শাসন মানে সেই দেশে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সংবাদ দেখেন না, আফগানিস্তান বর্তমানে ফল মূল কৃষি দ্রব্য সব কিছু আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর বিধান মানবেন, পার্সোনাল লাইফে শান্তি আসবে, পারিবারিক জীবনে সুখ আসবে, রাষ্ট্রীয় জীবনে সুখ আসবে। আল্লাহর আইন মানবেন না, অশান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। ঠিক কিনা? আমার সময় হাতে কম, নাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাইতাম কেমন আল্লাহ অশান্তি সৃষ্টি করে দেয়। আল্লাহর বিধান মানবেন, আপনার পরিবারের ভিতরে সুখ আসবে। ঠিক কিনা? মাইনে দেখেন, বোরে পর্দায় রাখেন, ছেলে মেয়েদেরকে ইসলাম মানান, দেখবেন আপনার ছেলে যখন ডাক দিবেন, বাবা এদিকে আসো তো, আব্বা কি। আর যদি ছেলে ইসলাম না মানে, আপনি ডাক দেওয়ার সাথে সাথে উত্তরটা কর্কশ ভাষায় দিবে। ঠিক না বেঠিক? বলে যে বুড়ে মানুষ এত কথা বলতে, কথা আসতে কইতে পারো না, তুমি এই আধুনিক জ্ঞান সম্বন্ধে জানো কি? আপনি যদি কন বাবা এত মোবাইল টিপে চোখটা নষ্ট হয়ে যেতে পারে, বলছে মোবাইলের ভিতরে মেলা জ্ঞান আছে, তুমি বুড়ে মানুষ বুঝবে কি? কিরে ভাই, এই কথা কয় কিনা? আর যদি ছেলেটা আপনি ইসলামের অনুযায়ী গঠন করতে পারেন, তাহলে ওই ছেলে আপনাকে বিনয়ের সাথে উত্তর দেবে, ভালোবাসা দিয়ে উত্তর দেবে, সালাম দেবে আপনাকে, আব্বা ঠিক আছে আব্বা, আপনাকে ভালোবাসা দিবে। পরিবার, রাষ্ট্র, সমাজ ইসলাম কায়েম করেন, দেখবেন শান্তি পাবেন ভাইরা। আচ্ছা, আর একটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে রহমত স্বরূপ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবীরা কেমনি ভালোবাসতেন। একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা কোলে করে নিয়ে আসছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে ছলছল করে, হুজুর আমার এই বাচ্চাটা আপনি নিয়ে যান। কয় তোমার বাচ্চাটা আমি কি করবো, ও কি যুদ্ধ করতে পারবে? কয় আমি জানি যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার বাচ্চাটাকে বিশ্বনবী আপনি বুকের ভিতর আমার বাচ্চাটাকে বেঁধে আটকায় রাখবেন। কাফেররা যখন আপনার শরীর দিকে তীর মারবে, তখন আমার এই বাচ্চা তীর হজম করবে, আপনার শরীরে তীর লাগবে না। সুবহানাল্লাহ। মুসলমান রাসূলকে ভালোবাসো না? তুমি জান্নাতে যাইতে চাও? একদিন রাসূল গল্পে গল্পে বলে ফেলেছেন যে আমি মক্কার যে পরিবেশ, এই মক্কায় মনে হয় থাকা যাবে না, এই মক্কার লোকেরা আমাকে বরদাস্ত করতে পারে না, আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে, আমাকে বোধহয় এখান থেকে ট্রান্সফারে মদিনা দিতে হবে, সম্ভবত আমার সাথী হবে হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলে। 6 মাস আগে কথাটা বলেছেন, 6 মাস পরে রাতের অন্ধকারে হযরত আবু বকরের বাসায় যেয়ে বলতেছে আবু বকর বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে। ও আবু বকর, তোমার একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, কারণটা কি? তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনাকে আমাকে বলেছিলেন যে দেশে থাকা যাবে না, এই দেশের লোকেরা টলারেট করতেছে না, আমাকে মদিনায় চলে যেতে হবে, আমি আপনার সঙ্গী হব,
আল্লাহর কসম করে বলি এই 6 মাস আমি বিছানায় ঘুমাই না, কোন সুবহানাল্লাহ। এই দরজার সাথে আমার দাঁড়ায় দাঁড়ায় থাকি, আমি চিন্তা করি আমার নবী কখন আসবে আর আমারে ডাক দিবে। আমি যদি বিছানায় ঘুমাই থাকি আমার উঠতে দেরি হয়ে যেতে পারে, আবার রাসূলের প্রতি বেয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, 6 মাস ধরে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল আমার ডাক দিয়েছেন, লাব্বাইকা বলে চলে আসছেন, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন কি রসুল আছে? কথা বলে না। নবী আছে? ভালোবাসবেন কাদের? আল্লাহ রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা আর পৃথিবীতে আসবে না, তবে আমার উত্তরাধিকারী নবীদের ওয়ারিস আলেমরা পৃথিবীতে আসবে। আলেমদেরকে মন থেকে প্রাণ দিয়ে আলেমদেরকে ভালোবাসবা, কোন সুবহানাল্লাহ। তুমি যদি একজন খতিব সাহেবকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসা হবে, আর রাসূলকে ভালোবাসা হলে আল্লাহকে ভালোবাসতে হবে, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কারে? এখন আমাদের সমাজে নবী আছে? নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, আলেমরা আছে, খতিব আছে, ইমাম আছে। ভালোবাসতে হবে কাদেরকে? এদেরকে। সুবহানাল্লাহ। কত 22